হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস লেসন 8.4.1 তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীর সকল বিষয়ের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে এবং সবচেয়ে সঠিক সমাধানটা তোমরা এই চ্যানেলে পাবে। তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো। তো চলো আমরা শুরু করি। তো দেখো তোমাদের লেসন 8.4.1 কি বলা হয়েছে, নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস, অর্থাৎ নিচে যে বিভিন্ন টেক্সটগুলো দেওয়া আছে সেগুলো তোমার কি করতে হবে, জোড়ায় জোড়ায় এগুলো তোমার সুন্দর মতো পড়তে হবে। দেন আইডেন্টিফাই দ্য মেটাফর্স টু হোয়াট হুম দে আর কম্পেয়ার্ড, এবং তোমার যে এখানে যে তুমি টেক্সটটা দেখতে পাচ্ছ এখানে কোনটা মেটাফর এবং সেইটাকে কার সাথে তুলনা করা হয়েছে সেটা তোমার বের করতে হবে। অ্যান্ড দ্য পারপোজ অফ দ্য কম্প্যারিজন, এবং কিসের জন্য সেটাকে তুলনা করা হয়েছে সেটা তোমার চিহ্নিত করতে হবে। দেন শেয়ার ইউর আনসার উইথ দ্য ক্লাস, এবং পুরো ক্লাসের সাথে এই অ্যান্সারটা তোমার শেয়ার করতে হবে। তো চলো আমরা আগে দেখি টেক্সট ওয়ানে কি বলা হয়েছে, এটা আমাদের জন্য করে দেওয়া আছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, ফ্রেন্ডশিপ ইজ এ ট্রি, অর্থাৎ বন্ধুত্ব একটা গাছের মতো, স্ট্রং অ্যান্ড রুটেড, এটা অনেক শক্তিশালী এবং মূলটা অনেক মাটির নিচে থাকে। গ্রোয়িং অ্যান্ড ব্রাঞ্চিং, অর্থাৎ যেটা বৃদ্ধি হয় এবং আস্তে আস্তে শাখা পোশাখা ছড়ায়। অফারিং শেল্টার অ্যান্ড সাপোর্ট, যেটা কি না কি করে মানুষকে শেল্টার, আশ্রয় এবং বিভিন্ন সাপোর্ট প্রদান করে থাকে। তো দেখো এখানে পার্সন, থিং, কনসেপ্ট, ডিসক্রাইব, অর্থাৎ এখানে কোন জিনিসটাকে তুলনা করা হয়েছে, এই যে চারটা লাইনের ভিতরে, এই চারটা লাইনের ভিতরে ফ্রেন্ডশিপকে মূলত তুলনা করা হয়েছে। তো ফ্রেন্ডশিপকে কার সাথে তুলনা করা হয়েছে, দেখো দ্য স্ট্রং অ্যান্ড রুটেড ট্রি। তো এই যে দেখো এখানে বলা হয়েছে কি স্ট্রং অ্যান্ড রুটেড ট্রি, এই জন্য আমরা কি লিখেছি কম্পেয়ার টু, অর্থাৎ এই বন্ধুত্বকে স্ট্রং অ্যান্ড রুটেড ট্রি এর সাথে আমরা তুলনা করেছি। তো এটার মেটাফোরটা কি, মেটাফোরটা হচ্ছে কি ট্রি, গাছ, অর্থাৎ এই বন্ধুত্ব তাকে মূলত গাছের সাথে গাছকে মেটাফোর ধরা হয়েছে, ঠিক আছে। তো এই কারণ কি এটা ধরার, তো দেখো এখানে বলা হয়েছে ফ্রেন্ডশিপ লাইক এ ট্রি, অর্থাৎ ফ্রেন্ডশিপ একটা গাছের মতো, ইজ এভার গ্রোয়িং, এটা সবসময় বৃদ্ধি পায়, অ্যান্ড বিকামস এ রেসপন্স টু ইচ আদার, এবং একে অন্যের প্রতি দায়িত্বশীলতা শেখায়। বিং স্ট্রঙ্গার অ্যান্ড ফ্লোরিশিং ডে বাই ডে, যেটা নাকি কয় দিন দিন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে। তো এইভাবে আমাদের যে টেক্সট ওয়ানটা আমরা পূরণ করব। তো এর পরবর্তীতে আমরা শিখি টেক্সট টুতে। তো দেখো টেক্সট টুতে কি বলা হয়েছে, উইজডম ইজ এ কম্পাস, অর্থাৎ জ্ঞান হচ্ছে, উইজডম মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান হচ্ছে কম্পাসের মতো, মানে দিক নির্দেশনাকারী যন্ত্রের মতো। গাইডিং আস অন আওয়ার জার্নি, যেটা নাকি করে আমাদের জার্নির সময় আমাদেরকে গাইড করে বা নির্দেশ প্রদান করে। থ্রু স্টোরমি সিজ অ্যান্ড রকি টেরেন, অর্থাৎ আমাদের যখন যে আমরা ধরো যখন সমুদ্রে আছি তখন কিন্তু আমাদের কি পথ নির্দেশকের জন্য আমরা কি করি, আমরা কিন্তু কম্পাস ইউজ করি। তো আমাদের যে জ্ঞানটা আছে এই জ্ঞানটাকেও কি বলা হয়, আমাদের যে কম্পাসের সাথে এই জ্ঞানটাকে তুলনা করা হয়েছে, ঠিক আছে। তো আমরা কি জানলাম, এবং যে রকি টেরেইন, অর্থাৎ আমাদের যে বিভিন্ন রক বা পাথরের যে আমাদের ইয়ে আছে, ভূখণ্ড আছে, সেটার সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ সমুদ্র হোক বা পাথরের ভূখণ্ড হোক, সবসময় জ্ঞান আমাদের সঠিক পথ প্রদান করে। টুয়ার্ডস আওয়ার ট্রু নর্থ, অর্থাৎ আমাদের সত্যিকার পথের দিকে যেতে সাহায্য করে। তো এখানে যে টেক্সট টু, টেক্সট থ্রি, এগুলো অ্যান্সার কীভাবে করবো চলো একটু আমরা দেখে আসি। তো দেখো এই যে আমাদের এখানে যে টেক্সট টু, তো আমরা দেখবো এখন। তো টেক্সট টুতে আমরা যে পার্সন, থিং, কনসেপ্ট, অর্থাৎ এখানে আমরা কাকে কার সাথে তুলনা করছি, এখানে আমাদের মূলত কনসেপ্ট হচ্ছে কি আমাদের উইজডম বা জ্ঞান, ঠিক আছে। আমাদের এখানে মূল কনসেপ্ট হচ্ছে কি উইজডম। তো এই উইজডমকে আমরা কার সাথে কম্পেয়ার করেছি, কম্পেয়ার টু এ কম্পাস দ্যাট গাইডস অন ইউর জার্নি, অর্থাৎ এটাকে কি করে, এটাকে কম্পাসের মতো, যেটা কিনা আমাদের জার্নিতে আমরা যেমন কম্পাস ব্যবহার করি তার মতো আমাদের দিক নির্দেশনা প্রদান করে। তো মেটাফর হিসেবে এখানে কাকে বলা হয়েছে, দেখো কম্পাসকে বলা হয়েছে মেটাফর, ঠিক আছে। অর্থাৎ জ্ঞানকে কম্পাসের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ উইজডম ইজ এ কম্পাস, এখানে তো বলাই হয়েছে, ঠিক আছে। এই জন্য আমাদের উইজডমটাকে আমরা মেটাফর হিসেবে তুলনা করেছি কার সাথে, যে কম্পাসের সাথে। তো কারণ কি, কারণ উইজডম জ্ঞান হচ্ছে লাইক এ কম্পাসের মতো, গাইডস আস অল থ্রু আওয়ার লাইফ টুয়ার্ডস দ্য ট্রুথ, অর্থাৎ এখানে আমাদের জীবনে সব পথেই আমাদের চলতে সাহায্য করে। এই জন্য আমরা এই উইজডম বা জ্ঞানকে কম্পাসের সাথে তুলনা করেছি। তো দেখো টেক্সট থ্রিতে কী বলা হয়েছে আমাদের, হোপ ইজ এ লাইট, অর্থাৎ আশা হচ্ছে একটা আলোর মতো, দ্যাট শাইন্স ইন দ্য ডার্ক, যেটা কিনা কী করে রাতের আধারেও চকচক করে। এ বিকন অফ স্টেট দ্যাট ইগনেটস দ্য স্পার্ক, অর্থাৎ এখানে কিন্তু কি বলা হয়েছে, দেখো আমাদের যে আশাকে আমাদের কিসের সাথে তুলনা করা হয়েছে, আমাদের যে আলোর সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ এটাকে বাতিঘর বলা হয়েছে। অর্থাৎ এখানে একটা যে আমাদের শক্তির বাতিঘর হিসেবে তুলনা করা হয়েছে কি এই হোপকে, ঠিক আছে। অর্থাৎ এই আমাদের হোপের কারণে আমরা কিন্তু জীবনে চলার উদ্দীপনা পেয়ে থাকি।
ঠিক আছে। তো দেখো এখানে আমাদের যে পার্সন বা থিং কনসেপ্ট আছে, এখানে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে কি হোপ, অর্থাৎ আমরা এখানে কাকে নিয়ে কথা বলছি, হোপ বা আশাকে নিয়ে। তো দেখো এখানে হোপকে কার সাথে তুলনা করা হয়েছে, কম্পেয়ার টু এ শাইনিং লাইট ইন দ্য ডার্ক, অর্থাৎ এখানে কি এর সাথে তুলনা করা হয়েছে, দেখো একটা শাইনিং লাইটের সাথে তুলনা করা হয়েছে অন্ধকারের মধ্যে। তো এখানে মেটাফোরটা কি হচ্ছে, মেটাফোরটা হচ্ছে এখানে লাইট। তো এখানে তো বলাই হয়েছে হোপ ইজ এ লাইট, অর্থাৎ প্রথম লাইনে বলা হয়েছে হোপ হচ্ছে লাইট, অর্থাৎ এই জন্য হোপকে কার সাথে আমরা করেছি, মেটাফোর হিসেবে ব্যবহার করেছি হোপের সাথে লাইটকে। ঠিক আছে। তো এই কারণটা কি, দেখো এর কারণটা হচ্ছে লাইক এ শাইনিং লাইট ইন দ্য ডার্ক, অর্থাৎ রাতের আধারে যে একটা শাইনিং লাইটের মতো হোপ প্রোভাইডস আস উইথ স্ট্রেংথ দ্যাট আলটিমেটলি লিডস টু দ্য রেজাল্ট, অর্থাৎ আশা আমাদেরকে কি করে, আমাদের সঠিক আলোর পথে নিয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে। এজন্য আমরা এই হোপকে লাইটের সাথে তুলনা করেছি। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কি করব, তোমাদের যে টেক্সট 4, 5, 6 যেগুলো যে দেখতে পাচ্ছ তোমার 4, 5, 6 এগুলো নিয়ে আমরা আলাপ করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।